আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি টেক্সাসের প্রাণবন্ত শহর পাসাডেনার এক দীর্ঘ ভ্রমণে। সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি আর অসংখ্য আকর্ষণ নিয়ে গড়ে উঠেছে পাসাডেনা। আপনি স্থানীয় হন বা বেড়াতে আসার পরিকল্পনা করছেন, পাসাডেনায় সবার জন্যই কিছু না কিছু রয়েছে। চলুন শুরু করা যাক। হিউস্টনের দক্ষিণ পূর্বে অবস্থিত পাসাডেনা তার সুন্দর পার্ক ও সবুজের জন্য বিখ্যাত। শহরের অন্যতম রত্ন আর্মান্ড বায়ো নেচার সেন্টার। 2500 একর জুড়ে বিস্তৃত এই সংরক্ষিত এলাকায় আছে হাইকিং ট্রেইল, পাখি দেখার সুযোগ, এমনকি বায়ুতে নৌকা চালানোরও ব্যবস্থা। প্রকৃতিপ্রেমী আর পরিবারের সঙ্গে প্রকৃতি উপভোগ করতে চান তাদের জন্য এটা একটা আদর্শ জায়গা। আর্মান্ড বায়ুতে 370 প্রজাতির বেশি পাখি আর প্রাণীর বাস। আপনি এখানকার সবুজের সমারোহ ঘুরে দেখতে পারেন, গাইডেড ট্যুর আর শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় বাস্তুসংস্থান সম্পর্কে জানতে পারেন। এমনকি রাতে হাইকিংয়ের ব্যবস্থাও আছে, যেখানে আপনি বায়ুর নিশাচর প্রাণীদের দেখতে পাবেন। ইতিহাসে আগ্রহীদের জন্য পাসাডেনা ঐতিহাসিক জাদুঘর অবশ্যই দেখার মতো জায়গা। প্রতিষ্ঠার প্রথম দিনগুলো থেকে শুরু করে বর্তমানের ব্যস্ত শহর হওয়া পর্যন্ত পাসাডেনার অতীতের এক ঝলক এখানে দেখতে পাবেন। সেই সঙ্গে রয়েছে শহরের বিখ্যাত স্ট্রবেরি চাষের ইতিহাস তুলে ধরার বিশেষ সেকশন। জাদুঘরে আপনি স্ট্রবেরি উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম, ছবি এবং সেই সময়কার মানুষের জীবনযাত্রার নানা নিদর্শন দেখতে পাবেন। পাসাডেনার আরেকটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হল স্ট্রবেরি পার্ক। এখানে রয়েছে স্ট্রবেরির আকৃতির একটি বিশাল পুল, যা শিশুদের জন্য বিশেষ আকর্ষণীয়। স্ট্রবেরি পার্কে সুন্দরভাবে সাজানো বাগান, পিকনিকের জায়গা এবং খেলার মাঠও রয়েছে, যা এটিকে পারিবারিক বিনোদনের একটি আদর্শ জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পাসাডেনা লাইভস্টক শো ও রোডিওর কথা না বললে পাসাডেনা ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। প্রতি বছর অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি বছরের অন্যতম আকর্ষণ, যেখানে রোডিও প্রতিযোগিতা, লাইভ মিউজিক আর পরিবারের সবাই মিলে উপভোগ করার মতো নানা কার্যক্রম থাকে। এটা পাসাডেনার পশ্চিমা শিকড় আর কমিউনিটির ঐতিহ্যের এক সত্যিকারের উদযাপন। রোডিওতে বুল রাইডিং, ব্যারেল রেসিং এর মতো রোমাঞ্চকর খেলা দেখার পাশাপাশি কনসার্টে দেশের সেরা কান্ট্রি মিউজিক শিল্পীদের গান শুনে মাতোয়ারা হওয়ার সুযোগ পাবেন। পাসাডেনার ডাউনটাউন এলাকা স্থানীয় দোকান, রেস্তোরাঁ এবং সাংস্কৃতিক স্থানগুলির মধ্য দিয়ে মুগ্ধ করে। সুস্বাদু ট্যাক্স-মেক্স খাবারের পাশাপাশি এখানে রয়েছে অনেকগুলো ইউনিক বুটিক। টেক্সাসের আসল স্বাদ পেতে স্থানীয়দের পছন্দের কিছু জায়গায় যেমন ডন কি মেক্সিকান ফুডে খেতে পারেন। সেই সঙ্গে পাসাডেনার স্ট্রবেরি উৎসব দেখতে যেতে ভুলবেন না, যেখানে স্ট্রবেরি দিয়ে তৈরি নানা ধরনের খাবার এবং পানীয়ের স্বাদ নেওয়ার সুযোগ পাবেন। শহরের একটু বাইরে সান জাসিন্টো যুদ্ধক্ষেত্র এবং স্মৃতিসৌধ টেক্সাসের ইতিহাসে আগ্রহীদের জন্য অবশ্যই দেখার জায়গা। এই ঐতিহাসিক স্থানটিতে আপনি টেক্সাসের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে জানতে পারবেন, সেই সঙ্গে যুদ্ধক্ষেত্র এবং যুদ্ধে ব্যবহৃত সরঞ্জাম দেখতে পাবেন। বার্ক ক্রেঞ্চ পার্কের মতো সুন্দর পার্কগুলো ছাড়াও পাসাডেনায় রয়েছে গল্ফ কোর্স, সুইমিং পুল আর অন্যান্য বিনোদনমূলক সুযোগ সুবিধা। যারা একটু শান্ত পরিবেশে সময় কাটাতে চান, তাদের জন্য পাসাডেনা পাবলিক লাইব্রেরি দারুণ একটা জায়গা। তো এই হলো পাসাডেনা, টেক্সাসের এক ঝলক। প্রকৃতি, ইতিহাস, খাবার বা কমিউনিটি ইভেন্ট যে কারণেই আপনি এখানে আসুন না কেন, পাসাডেনা সবার জন্যই এক উষ্ণ আর প্রাণবন্ত অভিজ্ঞতা নিয়ে অপেক্ষা করছে। আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর ভ্রমণ ও স্থানীয় গাইড সম্পর্কিত আরও ভিডিও পেতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে।